নোভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আর একটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় লেটার। আর এই লেটার ছাড়া কখনো যে কোনো ভাষা তুমি শিখতে চাও, অবশ্যই লেটার শিখতে হবে। আর যদি কখনো মনে করে থাকো যে লেটার ছাড়া আমি ইংরেজি ভাষা হোক, ইংলিশ গ্রামার হোক, স্পোকেন ইংলিশ হোক কিংবা ফ্রেন্ড রাইটিং আমি শিখে ফেলবো, তাহলে আমি বলবো তুমি বোকার স্বর্গে বাস করতেছো। তাহলে চলো আমরা লেটারের মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা, যদি নোভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লক্ষ্য করো, লেটার সর্বপ্রথম যে তথ্যটি তোমাকে দিয়ে রাখি তা হচ্ছে, কেউ যদি তোমাকে কখনো কোশ্চেন করে যে লেটার কাকে বলে, তাহলে তুমি তাকে অ্যান্সার করবে যে লেটারের কখনো সংজ্ঞা হয় না, যে লেটারকে কখনো সংজ্ঞায়িত করা যায় না। এই বিষয়টি মাথায় রাখবে, কেননা অনেক যত কিছু শিখতে যায় সবকিছু সংজ্ঞা থাকলেও লেটারের সংজ্ঞা হয় না। লক্ষ্য করো যে যে কোনো ভাষার প্রাথমিক স্তর হলো লেটার বা বর্ণ। শুধু ইংরেজি ভাষা না, চাইনিজ শেখো, বাংলা শেখো, ফ্রান্স শেখো, যাই শেখো না কেন, এর প্রাথমিক স্তর হচ্ছে লেটার বা বর্ণ শেখা। এরপরে হচ্ছে কোনো ভাষাকে জানতে ও বুঝতে হলে সেই ভাষার লেটার বা বর্ণগুলোকে অবশ্যই শিখতে হবে, কারণ লেটার ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা যায় না। যে ওয়ার্ড আবার কি, কোন বিষয়, এটা তুমি বলতে পারো। তবে বলে রাখি, এই লেটারের পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হবে ওয়ার্ডের উপর। আর তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি তো লেটার পড়াতেছেন বা ওয়ার্ড পড়াবেন, বা এরপর যতগুলো টপিক রয়েছে ইংরেজি শেখার ক্ষেত্রে সবগুলো টপিক পড়াবেন, তাহলে এটি কোন বই থেকে আপনি পড়াতে পারেন? তাদের জন্য বলে রাখি, বাংলাদেশের অঘোষিত ইংলিশ গ্রামার বুক হচ্ছে নোভেল। এই নোভেল বই থেকে আমি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তুমি প্রথমে 2 4 10টি ক্লাস করো, এরপর দেখো যে সকল তথ্য নিয়ে আলোচনা করতেছি সেই সকল তথ্য বিস্তারিত আকারে নোভেল বইয়ে রয়েছে। সো ক্লাসও করতে পারবে বইটি সঙ্গে নিয়ে, এবং এর মাধ্যমে কি হবে, তোমার ইংরেজি জানাটা আরো ভালো হবে, আমি যেটা বিলিভ করি। সো লক্ষ্য করো, জাস্ট এই বইটি সংগ্রহ কিভাবে করবে, ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখান থেকে কথা বলে নেবে। লক্ষ্য করো যে ওয়ার্ড গঠিত হয় না, ওয়ার্ডের আলোচনা এখন না যায়, আগামী ক্লাসে অর্থাৎ এর পরবর্তী ক্লাসে ওয়ার্ড নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো যে ইংরেজিতে লেটার বা বর্ণ রয়েছে মোট 26টি। তার মানে কি, ইংরেজিতে লেটার বা বর্ণ রয়েছে মোট কয়টি? 26টি। বাংলার ক্ষেত্রে আমরা যেমন বলি মোট 50টি। ইংরেজির ক্ষেত্রে ততটা কঠিন নয়, ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে ইজি, এটা হচ্ছে মাত্র 26টি। আর ইংরেজি ভাষা হোক কোনো কিছু হোক, তার মানে সহজ, শেখাটা আরো সহজ হয়ে যায়। সো আমরা এখান থেকে যা শিখলাম যে লেটারের কোনো সংজ্ঞা হয় না, লেটারকে কখনো সংজ্ঞায়িত করা যায় না, এই বিষয়টি মাথায় রাখো। এবং যে কোনো ভাষা শিখতে হলে সর্বপ্রথম আমাদের লেটার শিখতেই হবে বা জানতেই হবে, এবং লেটার ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা যায় না, এই তথ্যটুকু মাথায় রাখো। এরপর দেখো, লেটার যে আমরা শিখলাম যে লেটার ছাড়া কোনো ওয়ার্ড হয় না, লেটার 26টি, তাহলে এগুলো কি কি? জাস্ট এক নজরে আমরা দেখি নেই। লেটার বা বর্ণসমূহ, এদের সঠিক বাংলা উচ্চারণ এখানে দেওয়া রয়েছে। দেখো, জাস্ট এই সিকোয়েন্সে পড়া শুরু করবে, এই সিকোয়েন্স, এরপর হচ্ছে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী জাস্ট এই সিকোয়েন্সে এসে শেষ হবে। আর এই সকল তথ্যগুলোই দেওয়া রয়েছে নোবেল বইয়ে বিস্তারিত আকারে। লক্ষ্য করো যে এটা হচ্ছে কি, এ, আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে, সরি এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে, আর এটা হচ্ছে আমাদের স্মল লেটারে। একটা হচ্ছে বড় হাতের আর একটা হচ্ছে আমাদের ছোট হাতের অক্ষর দেওয়া রয়েছে, যেন তোমার বুঝতে সুবিধা হয়। যা আবার যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা বলতেছে, ভাইয়া এটা কি আলোচনা করতেছি, এত সহজ টপিক কেউ কখনো আলোচনা করে? আমি চাই যে আমার ক্লাসে যে ছাত্র সবচেয়ে দুর্বল তাকেও যেন আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি, আমি এটা চাই। এর জন্য এই বেসিক আলোচনাগুলো শুরু করা। যে এর উচ্চারণটা লক্ষ্য করো, এর উচ্চারণ হচ্ছে এই, এর উচ্চারণ কি, এর উচ্চারণ হচ্ছে এই, এটা হচ্ছে এর উচ্চারণ হচ্ছে বি, অথবা বি একটু দীর্ঘ হবে। এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই, এফ, জি, এরপর হচ্ছে আইস, আই, জেই। এটাকে আমরা সাধারণত বাংলাদেশিরা বলা হচ্ছে যে, তবে এটা জেনে, এটা হচ্ছে জেই। জাস্ট উচ্চারণটা, সঠিক উচ্চারণটা জানতে হবে। এর উচ্চারণ হচ্ছে জেই।
এটা হচ্ছে কে না, এটা বাংলাদেশে আমরা সাধারণত বলে থাকি কে, তবে এর প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন ইজ নট কে, এটা হচ্ছে খেই। খেই কোয়ার্টার যেটা হবে সেটা হবে খ, খেই। এটা হচ্ছে এল, এল, এম, এন, ও আর এ যে এখানে ঝামেলা করবো আমরা, যে তোমরা জানো, যে আমি জানি তোমরা এগুলো জানো, তবু এর উচ্চারণটা শেখাতেছি। এটা হচ্ছে পি না, এর উচ্চারণ হচ্ছে ফি। এর উচ্চারণ যেটা হবে, এর উচ্চারণ হবে ফি। এরপর রয়েছে, এটাকে আমরা বলে থাকি বাংলাদেশে কিউ, বাট এটা নট কিউ, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কিউ। এর আমাদের উচ্চারণ হচ্ছে কিউ। আর এটা হচ্ছে আর, অথবা আরটা উজ্জ থাকে, অনেক ক্ষেত্রে আরটা হচ্ছে আমাদের কি থাকে, উজ্জ থাকে, তখন হয় আ। বুঝতে পারছো? সো এটাকে আমরা আর এ বলবো। এরপর হচ্ছে অ্যাজ, টি, জাস্ট এটাকে আমরা টি বলে থাকি, এর appropriate pronunciation is T, T, ইউ, ভি বা ভিউ, ডাবল ইউ। আর এটাকে আমরা ডাবলু বলে থাকি, সাধারণত ডাবলু নয়, এটা হচ্ছে ডাবল ইউ। এটা কি? এটা হচ্ছে ডাবল ইউ, এক্স, ওয়াই, এবং এটা সবার লাস্টে রয়েছে জি অথবা জেড। এটা নিয়ে ঝামেলায় পড়ি। দেখো, এগুলো তুমি উচ্চারণ পারো, তবে আমি যেগুলো রেড কালার করে দিলাম তোমাকে, জেই, খেই, ফি, কিউ, টি, ডাবল ইউ, জি অথবা জেড, জাস্ট এই কয়েকটি তুমি প্র্যাকটিস করবে বেশি করে, যে উচ্চারণগুলো, এগুলো উচ্চারণ না জানলে পরবর্তীতে গিয়ে তুমি ঝামেলা করবে। সো তোমাকে আমি যেটা বলবো, জাস্ট এটার থেকে উচ্চারণ শুরু করো তুমি, জে, কে, ফি, কিউ, টি, ডাবল ইউ, জি অথবা জেড। জাস্ট এই কয়েকটির উচ্চারণটা ভালোভাবে করো। আর সাধারণত যতগুলো রয়েছে সবগুলো উচ্চারণে মোটামুটি সেম, অথবা সকলে পারে, তবে এই কয়েকটি উচ্চারণের মধ্যে ঝামেলা হয়। এর জন্য আমি এগুলো তোমাকে সঠিক করে দিলাম। এগুলো এখন তোমার কাজ হচ্ছে বাসায় পড়া, বাসায় পড়ে, এবং চাইলে হোমওয়ার্ক তুমি সাবমিট করতে পারো। আমার ফেসবুক পেজ রয়েছে, সরাসরি কথা বলতে পারো, ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে নিও। এরপর লক্ষ্য করো যে ইংরেজিতে লেটার তাহলে কত প্রকার। ইংরেজিতে লেটার হচ্ছে দুই প্রকার। ইংরেজিতে লেটার কি? দুই প্রকার। একটা হচ্ছে লার্জ অথবা ক্যাপিটাল লেটার, আর একটা হচ্ছে স্মল লেটার। জাস্ট কি লেটার, এগুলো লেটার না, এগুলো এক একটি হচ্ছে প্রত্যেকটি লেটার। এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটি লেটার। সো এই লেটারকে আমরা ভাগ করেছি কত ভাগে জানো? এটা হচ্ছে দুই ভাবে, যে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার, অর্থাৎ একটা হচ্ছে বড় লেটার আর একটা হচ্ছে ছোট লেটার। তবে এটা দেখো যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বিষয়টা কি, জাস্ট হয়তোবা ইমাজিন করতে পারবে, দেখলেই তুমি পারো, আমি বলছি তুমি পারো, তবে একটু দেখে নাও এক নজরে। লার্জ লেটার বা ক্যাপিটাল লেটার হচ্ছে জাস্ট বড় হাতের অক্ষর, যাকে আমরা বলি যে বড় হাতের অক্ষর, অর্থাৎ এগুলো হচ্ছে বড়, যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। জাস্ট এগুলো থেকে লক্ষ্য করা, এগুলো যেভাবে দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে আমাদের লার্জ বা ক্যাপিটাল লেটার। আর এরপর থেকে স্মল লেটার কোনগুলো? স্মল লেটার হচ্ছে জাস্ট ছোট হাতের অক্ষর, যাকে আমরা বলি। এ থেকে জেড পর্যন্ত দেওয়া রয়েছে, তা জাস্ট তুমি দেখে নেবে। আর এটা পারে না আমি এমন কাউকে এখন পর্যন্ত দেখিনি। আশা করি তোমরা সকলে পারো। আবারও বলছি, আলোচনাটি আমি করছি হচ্ছে নোভেল বই থেকে। অবশ্যই অবশ্যই বইটি সংগ্রহ করে নেবে। সংগ্রহ করার জন্য যা যা করতে হবে তা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে জেনে নেবে। এখন দেখো, জাস্ট আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সম্পর্কে জানলাম। এরপর থামলে না, আমরা যেটা বলেছিলাম যে আমরা ভাওয়াল জানবো, কনসোনেন্ট জানবো, সেমি ভাওয়াল জানবো। সেটা দেখি যে এগুলো লেটার গেল, যে লেটার ক্যাপিটাল লেটার হয়, স্মল লেটার হয়। তবে ক্যাপিটাল এই আমাদের লেটারগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে ভাওয়াল, এরপর হচ্ছে আমাদের আসবে সেটা, সেটা হচ্ছে কনসোনেন্ট। একটু পর আমরা কনসোনেন্টে যাচ্ছি। দেখো, ভাওয়াল বিষয়টি কি, সেটা হচ্ছে স্বরবর্ণ, যাকে আমরা বলি। যে ভাওয়াল বিষয়টি হচ্ছে স্বরবর্ণ নেয়। যেমন বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, সঠিক বা সেইভাবেই ইংরেজিতেও স্বর এবং ব্যঞ্জন বর্ণ থাকে। স্বরবর্ণকে ইংরেজিতে নাম দেওয়া হয়েছে ভাওয়াল। যে নামটি প্রদান করা হয়েছে তা কি? তা হচ্ছে আমাদের ভাওয়াল। সো ভাওয়াল হলো এমন এক ধরনের লেটার যা
বর্ণ লেটার বা বর্ণ যা উচ্চারণ করতে কোনো বাধা তৈরি হয় না, অর্থাৎ যেমন স্বরবর্ণ উচ্চারণ করতে কোনো বাধা তৈরি হয় না বা ইজিলি আমাদের উচ্চারণ করতে পারি, সেরকম ভাবে ভাওয়ালও একইভাবে আমরা উচ্চারণ করতে পারি। ইংরেজি বর্ণে মোট 5টি ভাওয়াল রয়েছে। জাস্ট এগুলো আমি মুখস্থ করে নিতে বলবো। সেটা হচ্ছে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। এগুলো হচ্ছে আমাদের ভাওয়াল। জাস্ট লক্ষ্য করো যে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে আমাদের ভাওয়াল। এগুলো জাস্ট মুখস্থ করে নিবে যে এই 5টি হচ্ছে ইংরেজিতে ভাওয়াল। দেখো, তবে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে স্পেশাল ভাওয়াল রয়েছে আরেকটি, সেটার নাম হচ্ছে ওয়াই। ওয়াইকে বলা হয়েছে স্পেশাল ভাওয়াল। ওয়াইকে কি বলা হয়? ওয়াইকে বলা হয়েছে স্পেশাল ভাওয়াল। সো আমরা জানলাম তো ভাওয়াল এই কয়টি, যে 5টি। তবে আরো একটি ভাওয়াল রয়েছে, সেটার নাম হচ্ছে ওয়াই। এটি হচ্ছে কনসোনেন্ট হয়, আবার হচ্ছে ভাওয়াল হয়। সো এর জন্য নাম রাখা হয়েছে ওয়াই এর হচ্ছে স্পেশাল ভাওয়াল। সো এরপরে এটার যে আমাদের বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা যায় না, এই বিষয়টি আমরা জানবো হচ্ছে আগামী ক্লাসে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাকে, যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এবং এই আলোচনা ধারাবাহিকভাবে চলতেই থাকবে যতদিন না ইংরেজির গ্রামার যত টপিক রয়েছে শেষ করা যায়। সো এর জন্য জাস্ট আমি তোমাকে কাজ করব হচ্ছে একটি প্লেলিস্ট তৈরি করে দেব, সেখানে সবগুলো আমি অন্তর্ভুক্ত করে দেব। এরপর দেখো, এরপর যেটা জানতে হবে যে ভাওয়ালের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে আমরা ভাওয়াল পড়লাম, তবে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা দেখি। সেটা হচ্ছে ভাওয়াল ছাড়া কোনো শব্দ গঠন করা অসম্ভব। তবে এই শব্দের বিষয়টি তো, যে ওয়ার্ড গঠন করা অসম্ভব, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানিয়ে নেব এবং কিভাবে সেটা জানাবো। এখন যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা জাস্ট বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবে, যে ভাওয়াল দ্বারা কি, ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হবে না, এটা মাথায় রাখবে। এবং ভাওয়ালের উপস্থিতি শব্দের উচ্চারণ সহজ করে, এটি মাথায় রাখবে। জাস্ট তোমার এখন কাজ হচ্ছে এই দুটি কাজ, জাস্ট এগুলো কি মাথায় রেখে দেওয়া, যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হবে না এবং ভাওয়ালের উপস্থিতিতে শব্দের উচ্চারণ সহজ হয়ে যায়। এখন এরপরে আমরা আসতেছি সরে হচ্ছে কনসোনেন্ট। যে কনসোনেন্ট অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন দেখি কনসোনেন্ট বিষয়টা কি। সেটা হচ্ছে কনসোনেন্ট হলে এমন এক ধরনের লেটার বা বর্ণ যা উচ্চারণ করতে বাধা তৈরি হয়, অর্থাৎ যেগুলো রয়েছে আমাদের, যে বি, সি, ডি, ই, এফ, ই না, এফ, জি, এইচ, এগুলো কিন্তু একটু বাধার সম্মুখীন হয় উচ্চারণ করতে। হয়তোবা যখন বলতে থাকবে এগুলো তেমন কিছু মনে হয় না, তবে এটা জানা প্রয়োজন। তুমি যে শিক্ষক হয়ে থাকো বা তুমি যে শিক্ষক হতে চাও, এই লেটার থেকে তোমাকে পড়া শুরু করতে হবে, ভাই এগুলো পড়াতে হবে তোমাকে। সো শিক্ষকদের জন্য এই ক্লাসটি। লক্ষ্য করো যে ইংরেজিতে বর্ণের মোট 21টি কনসোনেন্ট রয়েছে। কনসোনেন্ট কয়টি রয়েছে? কনসোনেন্ট রয়েছে 21টি। জাস্ট এটা প্রকাশ করো যে ইংরেজি বর্ণে 21টি কনসোনেন্ট রয়েছে। এই কনসোনেন্ট কয়টি? 21টি। জাস্ট এইটুকু হচ্ছে আলোচনা প্রথমত। এখন আমরা সামারি করি যে কনসোনেন্ট এবং ভাওয়ালের মধ্যে ডিফারেন্সটা কোথায়, যে পার্থক্যটা কোথায়। দেখো, কনসোনেন্ট এবং ভাওয়াল এই বিষয়টি মাথায় রাখো, কেননা এর পরের আলোচনায় কিন্তু কনসোনেন্ট এবং ভাওয়াল থেকে আমি তোমাকে কোশ্চেন ধরবো, এবং যদি না পারো তখন হয়তোবা কোন একটা শাস্তির সম্মুখীন তোমাকে আমি করতেও পারি। লক্ষ্য করো যে কনসোনেন্টের সংখ্যা হচ্ছে 21টি, ভাওয়ালের সংখ্যা হচ্ছে 5টি। জাস্ট এই পার্থক্যগুলো মাথায় রাখো, যখন তুমি তোমার ছোট ভাই বোনকে পড়াবে বা তুমি যখন শিক্ষক হবে, তুমি যখন এগুলো পড়াতে চাইবে, তখন এই বিষয়গুলো কাজে দেবে। শুধু এই ক্লাসটি স্টুডেন্টদের জন্য না, এই ক্লাসটি আমাদের শিক্ষকদেরও জন্য। দেখো, এরপর হচ্ছে উচ্চারণে শ্বাসনালীতে বাধা সৃষ্টি হয়। যে বি, সি, ডি, এফ, এগুলো কনসোনেন্ট উচ্চারণ করতে কি হয়, আমাদের শ্বাসনালীতে বাধার সৃষ্টি হয়, যে বাধার সম্মুখীন হয়। তবে ভাওয়ালের ক্ষেত্রে কি, যে উচ্চারণে শ্বাসনালীতে বাধার সৃষ্টি হয় না। যেমন এই আই ও ইউ, জাস্ট কত ইজি, বাট এই আই ও ইউ এগুলো উচ্চারণ করতে কখনো বাধার সম্মুখীন হয় না। এরপরে যেটি, সেটা হচ্ছে
শব্দে ব্যঞ্জন ধ্বনি তৈরি করতে কাজ করে। যে শব্দে কি করে? ব্যঞ্জন ধ্বনি তৈরি করতে কাজ করে। এবং ভাওয়াল হচ্ছে শব্দের স্বরের তৈরি অথবা কাজ করে, যে স্বরবর্ণের তৈরি এগুলোর ক্ষেত্রে কাজ করে। তবে ভাওয়াল ছাড়া আবার কনসোনেন্ট কিন্তু আবার কখনোই হবে না। সো কনসোনেন্টের মধ্যে আবার ভাওয়াল লুকিয়ে রয়েছে, সেগুলো অ্যাডভান্স লেভেলের আলোচনা, সেগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। এখন লক্ষ্য করো যে এখানে এক্সাম্পল রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট, এইগুলো হচ্ছে আমাদের ভাওয়াল। যে এই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়াল। এছাড়া ব্যতীত, এগুলো ব্যতীত যতগুলো লেটার রয়েছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এবং তবে একটি ব্যতিক্রম, সেটা হচ্ছে আমাদের ওয়াই, যাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ওয়াই। ওয়াইকে আবার কি বলা হয়? সেমি ভাওয়াল বলা হয়। এই সেমি ভাওয়াল নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের ওয়ার্ডের ক্লাসে। এই ভাওয়াল নিয়েই একটি দ্বন্দ্ব সৃষ্টি হবে, সেই দ্বন্দ্বটা আমরা সলভ করব ওয়ার্ডের ক্লাসে ইনশাআল্লাহ। এখন জাস্ট তোমার কাজ কি, এই ক্লাসটি করার সময় যে হ্যান্ড নোটটি তুমি করেছো সেটি জমা দেবে আমাকে, দিয়ে এটার পিডিএফ ফাইল তুমি সংগ্রহ করে নেবে। অবশ্যই এই কাজটি করবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে, যে হোয়াটসঅ্যাপে নক দেবে এবং নাম্বারটি ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, নভিলটের সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।